হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি রসমালাই তৈরি করে দেখাবো। আজকে আমি ড্রাগনের রসমালাই তৈরি করব এবং দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই ড্রাগনের রসমালাই কিন্তু খেতেও দারুণ। আমি এ যাবৎকালে যত রসমালাই খেয়েছি তার মধ্যে এই ড্রাগনের রসমালাইটা কিন্তু অন্যতম। তো এই ড্রাগনের রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি আর নিয়েছি হচ্ছে 2টা ড্রাগন। আজকে এই ড্রাগন দিয়েই হচ্ছে ড্রাগনের রসমালাই হবে। তো সাবুদানাটাকে প্রথমে হচ্ছে আমি একটি মিক্সিং জারে নিয়েছি। এটাকে হচ্ছে আমি হালকা করে ব্লেন্ড করে নিব। আর এদিকে হচ্ছে ড্রাগন ফলগুলোকে হচ্ছে আমি কেটে নিয়েছি। তো আমার হচ্ছে সাবুদানা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি খুব বেশি মিক্সড করি না, হালকা করে মিক্সড করে নিয়েছি সাবুদানাগুলোকে। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব ড্রাগন। এখন ড্রাগন ফল দিয়ে আর হচ্ছে সাবুদানার মিশ্রণটাকে ভালো করে হচ্ছে মিক্সড করে মাখিয়ে নিব। একটা সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি যেটুকু পরিমাণে নিয়েছি আমার হচ্ছে 2টা ড্রাগন ফলই আমার হচ্ছে লেগেছে। মিডিয়াম সাইজের 2টা ড্রাগন ফল লেগেছে। আর বাকিটা যেটা রয়েছে সেটাও হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। তো এখন এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই শেপ করে হচ্ছে সবগুলো রসমালাই তৈরি করে নেব। আমি এরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য রকম শেপও দিতে পারেন। এইভাবে একে একে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিচ্ছি।
আমার সবগুলো রসমালাই তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে বাকি যে ড্রাগনটা ছিল সেটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে আমি ড্রাগন ফলের ওই অংশটুকু দিয়ে দিব। ড্রাগন ফলের মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন আমি তৈরি করে রাখা রসমালাইগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি ড্রাগন ফলের রসমালাইগুলো দিয়ে দিব। ড্রাগন ফলের রসমালাইগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলোর কালারগুলোই আরও চেঞ্জ হয়ে যাবে, দেখতে আরও সুন্দর হয়ে যাবে। কালারটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই রসমালাইটা বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে, কারণ বাচ্চারা এমনিতেই কালারফুল জিনিস পছন্দ করে। সেক্ষেত্রে ড্রাগন ফলের রসমালাইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো কুক করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। তো আমার কুক করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আরেকটা প্যান বসায় দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 লিটারের মতো লিকুইড মিল্ক। এই পর্যায়ে লিকুইড দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো চিনি। দিয়ে দিয়েছি 2টা এলাচ, ভালো একটা স্মেল আসার জন্য। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এখন দুধটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দুধগুলোকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব রসমালাইগুলো। এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো উপরে কিভাবে বেশি উঠেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আবারও কিছুক্ষণ চুলায় রেখে এটাকে কুক করে নিব। রসমালাইগুলো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ।
এভাবে কিন্তু খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই ড্রাগনের রসমালাইটা তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। একবার করে খেলে আমি শিওর এটা আপনারা বারবার হচ্ছে এই ড্রাগনের রসমালাইটা করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।